সারাদিন কাজ করে আসছি, তো এখন বাজে তোমার 8টা। তো এখন তো রান্না মানে আমার তো রান্না করবো, স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া তোমার। তো সেরকম দেখতেই পাচ্ছো তো, এই যে মাছ রান্না করতেছি। তো এই জায়গায় কয়টা ভাজা হয়ে গেছে, আর কয়টা এই যে গ্যাসে আছে, এই যে আলু, আর এদিকে তোমার এই যে লঙ্কা পেঁয়াজ। তো এখন রুমে কেউ নাই, তো আমি একাই আছি। তো আরও দুজন যে আছে ওরা এখন কাজের থেকে আসে নাই, তো ওদেরকে মনে হয় আজকে ধরছে মালিকে। মালিক এরকম ছোটো মোটো ধরেই থাকে, 7টা 8টা বাজা যায় তাহলে। তো দেখো বাইরেটা পুরো অন্ধকার। তো বিদেশে কাজ করা খুব কষ্ট, আমাদের মতো ছেলেপেলে যারা আছে তারা খুব কষ্ট করে কাজ করে, তো বাইরে কাজ করা। তো সব থেকে কষ্টের কাজ এই কাজটা, রান্না করা। তো রান্না করা কাজটা সবারই বিরক্ত লাগে। তো সকালবেলা তো উঠি না আমি, তো রাত্রেবেলায় খালি রান্না করি। তো সকাল থেকে 7টা থেকে 7টা 7:30 থেকে, 7টা থেকে উঠি। তো 7:30 থেকে গাড়ি আছে আমাদের, তো গাড়িতে করে নিয়ে যায়। তো 8টা 7:30 থেকে চলে যায়, 8টা থেকে সাইডে চলে যায়। তো 7টা থেকে ধরলাম, তো 7টার থেকে রাত 10টা অবধি ডিউটি থাকে প্রত্যেক দিন, এভাবে চলে। তো ভাবো 1.5 বছর থেকে কাজ করতেছি, এভাবে চলতেছে আমার। মানুষের একদিন দুদিন ধরো তোমার, কয়েকদিন ভালো লাগে, এক ডিউটি ডেলি এক ডিউটি ভালো লাগবে, তোমার ভালো লাগবে না, তোমার শরীর চাইবে খালি অনেকটা রেস্ট। তো রেস্ট তো করা যায় না, ছুটিও করবা না। কীভাবে পয়সা আসবে, একদিন ছুটি করলে একদিন হাজিরা গেল, তো আর একজন পয়সা পাবে তোমার থেকে বেশি পাবে, হ্যান ত্যান অনেক ঝামেলা লাগবে। তো ছুটিও করবা না। অনেকে বলবো তো ছুটি করো, ছুটি করলে আরও মন খারাপ বেশি করে, তো বাড়ি যাওয়ার ইচ্ছাটা বেশি হয়ে যায় আরও। তার জন্য আর ছুটি না করে ভালো। আর ছুটি করলে যারা কাজে যাবে তাদের জন্য যদি রান্না না করো তাহলে মুখটা সেরকম করে রেখে দিই, তো মুখটা সেরকম হয়ে যাবে। তো রান্না করে নাকি আদিন ছুটি করছি। তো ছুটি করলে ধরো তোমার 9টার দিকে ঘুমের থেকে উঠলাম, তো 9টার দিকে উঠে তোমার বিরাট কাজ করে খাওয়া দাওয়া করলাম 10টা 11টা। তো জামা কাপড় ধুতে লাগবে, রান্না বান্না করলে বলেই তোমার দিন শেষ। তার থেকে ভালো কাজে যাওয়াই ভালো। তো কষ্ট একই হয়, তো পয়সাটা খালি আসছে না তাই। তো এই যে দেখো একটা বিলে আসছে, তো আস্তে আস্তে আসতেছে একদম, তার জন্য ভয় লাগে। তো একা না, এদিকটা পুরা, এদিকটা অন্ধকার, তাই কিরকম। তো মাছ রান্না করতেছি তার জন্য গন্ধ পায় মনে চলে আসছে। তো মাছটা উল্টায় দেওয়ার টাইম চলে আসছে। মাছটা লাগিয়ে যাচ্ছে, উল্টাই দিব। এত দেরি হলে খুব খারাপ লাগে, তো খুব খারাপ লাগলে কিছু করা যাবে না। তো মাছের তরকারি রান্না করবো খালি আলু দিয়ে আমি। তো উনানটা আজকে জ্বালাই নাই, তো এমনিতেই গ্যাসে ভাত বসাই দিয়েছি, তো ভাত হইতেছিল। তো ওই যে ভাতটা রেখে দিয়েছি, তো ভাতটা উপর দিয়ে রাখছি, ফ্যানটা ঝরতেছে, আর ব্লাইটটা এসে চিল্লাচ্ছে। দেখো ভয় পায় না, কিছু খাওয়ার নাই দেওয়ার মতো, যে ব্লাইটাকে দিব। আইসে রাগ দেখা দিচ্ছি, দেখো এ দেখো রাগ দেখা, এই দেখো আইসে মনে হয় এটা ওর বাড়ি, এরকম রাগ দেখা দিয়েছে। ডেলি আসে খাওয়ার জন্য, আজকে খাওয়ার পায় নাই। তো মাছের যেগুলা বেশ থাকে, কাটা গোটা যাই থাকে, ওগুলো দিয়ে দিই, থাকলে দিয়ে দিই। তো খাওয়ার টাইমে আসে না, খাওয়ার টাইম আসলে দিয়ে দেবো। তো এগুলোরাও তো সারাদিন ঘুরে বেড়ায়, খাওয়ার কিছু পায় না, তো এটাই। তো এখন তরকারি রানবো, তারপরে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া। তো এই যে ঘরটা অল্প ঝাড়ু দিয়ে রাখছিলাম, আবার ঝাড়ু দিতে লাগবে। তো জল আনা আছে, না হলে আমার আরও দেরি হইতো। তো ওখানে মাছটা হয়ে গেল। তো পুরা লাল করে ভাজছি আমি, কড়া ভাজা দিয়ে দিলাম জল বানাইতে বানাইতে। এই যে রেখে দিলাম থালের উপরে। তো বাড়ির মতো। আর তো এই পাশে আমাদের মশলা আছে, সেই কাছ থেকে নিলাম যে জিরা প্যাকেট, হলদির গুঁড়া, এগুলো পরে নেবো আবার, প্যাকেটই থাকে। দিলাম, বেশি হয়ে গেলে মনে হয়, বেশি হলে কিছু হবে না। তো এখন চলে আসবে আলুটা।
তো আমাদের রান্নার স্টাইল অতটা ভালো না। জিরাটা অল্প ভাজা হবে, তারপরে যায় না। এই বিলাইটাই দেখো বাইরে ম্যাও করতেছে, এই দেখো রাগ কি, ওই জায়গাটা বসে যা, ওদিক চলে যা। তো আমার জিরা গরম হয়ে গেছে, তো এখন যদি আলুটা দেখো গাই, তরকারিতে প্রচণ্ড তেল বেশি হয়ে গেছে আজকে, আইডিয়া করা যায় না। তালা দিলে ভালো চলতো, বেশি তেল খেতে খেতে শরীরটা খারাপ হয়ে যায়, এত তেল হবে আমি তো এখন দিয়ে দেবো লবণ। লবণটা এটা নিচে আছে, এই যে 1 চামচ, 2 চামচ, 2 চামচ লবণ দিলাম। এখন দিয়ে দেবো পোস্তটা, করো করো রাঁধুনি হয়ে যায় আস্তে আস্তে রাঁধতে রাঁধতে। এরকম জীবন জানোয়ার বেশি ছেলেদের না হয়, তো যারা যারা বাইরে আছে তারা তারা তো বুঝতে সেই জীবন কাকে বলে। রান্না হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আধা ঘন্টা মোবাইলটা দেখি, আর বাইরে দিয়ে দিলাম। তো এখন অল্প টাইম কষাবো। হলদি তো দিচ্ছি গাইস, কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, ভাজা হয় নাই। তো পেঁয়াজ লঙ্কা ওদিকে রেখে দিয়েছিলাম, তো ব্লগ বানাইতে বানাইতে ভুলে গেছি। তারপরে পরে দেখলাম এই যে এখন 100 ফুল পাওয়ার দেওয়া আছে। তো একটা কল আসলো, তার জন্য কাটছি, তো কলটা উঠাতে যে আলু তো দিয়ে দিয়েছিলাম আগেই, তার জন্য পেঁয়াজ লঙ্কা দিতে ভুলে গেছি। তারপরে এখন দিলাম, এখন তো ওইটা কিরকম হবে তবে ভালো। কষাবো 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 কষাবো। তো ওদিক থেকে যায়, এটা নিয়ে জিরা পাউডার, এটা আছে ধনে পাউডার, এই জায়গাটা রেখে দিই, মনে থাকবে না আমাদের। পাওয়ার দিন আর দেখি ডাইনের ফোন, পাওয়ার দিন আরা যায় না ভালো। দেখো পাওয়ার দিয়ে ধরাই যায় না, এখন কি ডাউনার দিয়ে কোনো রকম করতে পারি, ডাউন আসতে পারি, পাওয়ার দিয়ে এরকম এরকম। তো ডানাতে ফোন ধরছি তার জন্য, তো দেখাইলাম অল্প কায়দাটা, এরকম 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 এরকম। তো এই যে ডানা দিয়ে নাড়িয়ে আমি নাড়তে যাও, তারপরে হয়ে যাবে আমাদের কারি, স্পেশাল মিন কারি। আমরা বলি মাছের তরকারি, আর কেরালায় বলে তোমার মিন কারি, কেরালার ভাষা বললাম অল্প, মিন কারি। গাইস মিন কারি জানো এটা মানে কি বলো তো? বললাম মিন মাছের তরকারি লাগবে, হ্যাঁ অল্প স্বল্প আমিও পারি, তার জন্য বলবো। আর দেরি দেরি দেখতে দেখতে শিখে যায় সবাই, ভাষা একভাবে শুনতে শুনতে। তো এখন দিয়ে দেবো তোমার, আগে দিয়ে দেবো জিরা পাউডার, এই যে জিরা পরিমাণ মতো দিয়ে দেবা, যারা রান্না করো, আমি পারি না। এখন দিয়ে দেবো ধনিয়া পাউডার, তো হয়ে গেল। এখন আবার অল্প ভুটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো ঠিকভাবে, নাড়তে 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 নিয়ে আসবো যায় আমি লঙ্কার গুঁড়া। তো এই যে লাল মির্চি, তো লাল মির্চি অল্প দেবো, বেশি দেওয়া যাবে না, পেট জ্বলবে। লঙ্কার গুঁড়া এমনিতে খাওয়াই ভালো না, এগুলা খারাপ জিনিস, তা অল্প না দিয়ে তরকারিটা ভালো দেখা যায় না, এমনিতে রান্না করতে পারি না ঠিকঠাক। তারপরে যদি কালারটা ভালো না হয় তাহলে কীরকম হবে না খাইতে।
হালকা দিয়ে দিচ্ছি নরম। আর পেঁয়াজ মশলা খাইতে গেলে শরীর ভালো থাকে না, বিদেশে আসলে বাড়িতে অল্প বলা যায় এটা ওটা খাবো, অত তেল মশলা ছাড়া তো হয়ে যায়, ওইদিকে তো হয় না, সবার তো সমান না। অল্প জুম করে দেখাই, এই যে এটা মাছের থাল, এদিকে তোমার তরকারি, এদিকে আছে তোমার যায় থালা বাসন, এটার মধ্যে থালা বাসন দেখাইলাম অল্প। তো গাইস রান্না কমপ্লিট, এখন নামাবো। তো এখন আমি স্নান করতে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবে, দেখা হচ্ছে পরে একটা